রাজা দিতে থাক রাজা দিতে থাক দিতে থাক না মুন্না না হয়তো আমি আজকে খেলার মাঠে আমি আসতেই পারতাম না, কিন্তু দাদার কথা এবং স্মৃতি মনে রেখে কিন্তু আমি এসেছি। কালকে আসা ছিল, কালকে বিশেষ কাজে ব্যস্ত ছিলাম। তো দাদাকে সবসময় আমি পেতাম LIC মোড়ে, আমাদের ওখানে আমাদের গল্প চলতো, কারণ উনি বয়স আমার তো অনেক সিনিয়র। আজকাল সম্পর্ক নয়, যখন মৌতরে থাকতাম তখন থেকে সম্পর্ক। খুব ভালো লাগছে যে দাদা স্মৃতিকে উদ্দেশ্য করে যে খেলা, দাদা এখন আমাদের মধ্যে রয়েছে। উনি না থাকলেও কিন্তু খেলার মাধ্যমে আমাদের সঙ্গে রয়েছেন। আর তারপর যারা খেলছেন খুব সুন্দর খেলছেন। আর এই মাঠে একসময় হয়তো আমরাও অনেক খেলেছি, না খেলা নয়, অনেক যারা বন্ধু বান্ধব রয়েছেন ভালো করে জানেন। এটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম। এই বলটাতে দিতে থাক একটার খেলা আছে, একটা
পথ প্রদর্শক ছিল। যদি আমরা কোনো সমস্যায় পড়তাম তখন বিশুদা এসে পড়ে সেইগুলো সমাধান করে দিত। আজ আমাদের বিশুদা নেই, তাই এই অনুষ্ঠানে এসে পড়ে আমি আমাকে নিজেকে খুব গর্বিত অনুভব করছি। আমি এই সংক্ষিপ্ত ভাষণ দিয়ে একজন কমেন্টেটর হিসাবে আজকে হয়তো গ্রামের বাইরে আমি দ্বিতীয়বার করছি, চিন্তিত করেছি এবং অসাধারণ একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছে উনানছিলা গ্রাম, এবং চাইবো যে আগামী দিনে যেন এই টুর্নামেন্ট আরো বড়ভাবে অনুষ্ঠিত করতে পারে, সেই আশায় রাখবো কমিটির কাছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সবকিছু বিষয় থাকেন। যে কোনো কাজেই আমাদের পাশে থাকতেন, এমনকি গ্রামের খেলা, এই যে মকর সংক্রান্তিতে জুনিয়র সিনিয়র যে ম্যাচ হতো, সেই ম্যাচে উৎসাহ জাগাতো শুধু বিশ্বনাথ চক্রবর্তী। ওই সকল ছেলেদেরকে বলতো সকলে মাঠে চল, আমরা সকলে মিলে খেলবো। তাই আজ কত নেই, তাই ওর স্মৃতির উদ্দেশ্যে যে ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে তার জন্য আমাদের কমিটির ছেলেদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চন্দন, রাজা, বাকি সবাই খুব ভালো খেলেছে। চাষিরা মোস্ট এনার্জেটিক প্লেয়ার, আমাদের এনার্জি দিয়ে গেলে সবাই। ধন্যবাদ। বেশ ভালো আমার জামাই হয় ওর সকালে যে আয়োজনটা করেছে ধন্য হয়েছি। আপনাদেরকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আপনারা যেন এই টুর্নামেন্টটি প্রতি বছর করেন, এইটাই আমি আশা করি আপনাদের কাছে। আর আমার সম্বন্ধে বলার ছেলে বিশ্বনাথ খুব ভালো ছেলে ছিল, সমস্ত খেলোয়াড় দিকে উৎসাহ দিত, গ্রামীণ সমস্ত কাজে পুজো পার্বণ খেলাধুলায় বিশ্বনাথ খুব এনার্জিতে সফল। সেই জন্য আজ বিশ্বনাথের স্মৃতির উদ্দেশ্যে কাপ খোলা হয়েছে, যাই হোক এরা খুব ভালো ভাবেই খেলা সম্পন্ন করতে পেরেছে। আমি খুব উৎসাহ খুব ভালো লাগছে, খেলা খুব ভালো হয়েছে। আমাদের একটু খারাপ হয়েছে, খারাপ লাগছে। চেষ্টা করবো পরের বছর যেন আমাদের কমপ্লিট হয়ে যায় এখান থেকে। অসংখ্য ধন্যবাদ। বিশ্বনাথের সাথে সম্পর্ক আমার অনেক দিনের। আমি কলকাতায় থাকাকালীন আমাকে গুড মর্নিং থেকে গুড নাইট আমি তার কারণে আজকে এখানে আসতে পেরেছি, কারণ আমার পুলিশে চাকরি ছুটছাড়ার তো অভাব থাকে, কিন্তু একটা সম্পর্ক এমন ছিল যে প্রতিদিন গুড মর্নিং বা গুড নাইট বা কেমন আছিস, এটা অনেক বড় ব্যাপার, জীবনে কেউ পাওয়া যায় না। ওনার আত্মার আমি সবসময় শান্তি কামনা করি। মনে হচ্ছে যখনই খেলা হবে আমার যোগদান সবসময় থাকবে, আছে। থ্যাংক ইউ। অংশ দেখা দিচ্ছে, তবুও সেদিকে আমাদের বোলিং
সবাই যতটা তাদের সেবা দিয়েছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পরিশেষে বলতে চাই এই বিশাল জায়গায় আমার প্রণাম জানাই সে উনামসরা গ্রামের ক্রিকেটটাকে একদম মানে খুব মন প্রাণ দিয়ে ভালোবাসতো লোকটিকে আজ প্রচুর মিস করছি। আর তার পরিমাণটা আমি এখানে যে এই বছরে যে টুর্নামেন্ট অর্গানাইজ করেছি সেই কমিটির সঙ্গে ধন্যবাদ, খুব সুন্দর একটি টুর্নামেন্ট অর্গানাইজ করেছি। এখানকার যতজন দর্শক ছিল তারা খেলাটিকে উপভোগ করেছে। আগামী দিনে যেন এর থেকে ভালো একটা ক্রিকেট টুর্নামেন্ট হয় এই দাদার স্মৃতিতে, সেটাই আমরা কামনা করি। ছোট ছোট ছেলেদের বলবো যে খেলাধুলা করলে নিজের মন যেমন ভালো থাকবে, সেরকম খেলাধুলার মধ্য দিয়ে নিজের পড়াশোনা সেটাও ঠিক থাকবে। একটা কম্পিটিশনের জিনিস খেলাধুলার মধ্য দিয়ে এসে যাবে। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আগে দেখতাম যে বাচ্চারা কি করতো, মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। এখন যেটুকু দেখছি এইসব ক্রিকেট টুর্নামেন্ট সব জায়গাতেই প্রায় হচ্ছে, ফলে দেখছি ছোট ছোট থেকে শুরু করে বড় সকলেই কিন্তু এই খেলায় অংশগ্রহণ করছে। এটা একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। আপনারা আজকে জিতলেন, টিমের নাম কি? আমাদের যে জিতলাম টিমটার নাম হলো নবীন সংঘ রঘুনাথপুর। আপনি এখনো এই বয়সে মানে 50 পার হয়ে গেছে আপনার, যেটুকু জানি আমরা, হ্যাঁ, আপনি এখনো এইভাবে মাঠে খেলছেন, কি বার্তা দিবেন এলাকাবাসী? খেলাধুলা সত্যি একটা নিজের আবেগের ব্যাপার, পেশনের ব্যাপার। অতএব খেলাধুলা করলে যে মন প্রাণ সবকিছুই ভালো থাকে এবং নিজের ব্যক্তিগত জীবনে কাজের উদ্যোগে নিজে কাজকে ভালোভাবে নিয়ে যাওয়া যায় এবং মনও ভালো থাকে, শরীর সুস্থ ভালো থাকে, সেটাই আমরা চেষ্টা করি। এবং আমি ক্রিকেটটাকে খুবই ভালোবাসি, সেই জন্যই ছোট ছোট ছেলেদেরকেও আমি বারবার নিজের মাঠে আনারই চেষ্টা করি এবং নিজেও মাঠে আসার চেষ্টা করি এবং যাতে ক্রিকেট খেলাটা একবেলা অন্তত খেলতে পারি সেই চেষ্টাই আমি করি। আপনার পরিচয়? আমার নাম কাশীনাথ মন্ডল, আমি এরকম ব্যক্তিগত প্রফেশনালে প্রাইমারি টিচার এবং ক্রিকেট আমার ধ্যান জ্ঞান। বলবো একটাই যে বিশ্বনাথ চক্রবর্তী মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট 2026 প্রথম বর্ষ। তো আমরা ভবিষ্যতেও যদি এইরকম সবারই সাপোর্ট পাই, আপনাদের সাপোর্ট থেকে শুরু করে সমস্ত প্লেয়ারদের সাপোর্ট, সবারই সাপোর্ট পেলে আমরা ভবিষ্যতে আরো এর থেকে বড় আরো খেলা খুলবো। খেলাটিতে 8টা টিম ছিল। 8টা টিমের মধ্যে কালকে 4টা টিমের হয়েছে, একটা ফাইনাল উঠেছিল, আর আজকে 4টা টিমের খেলা হলো, তার মধ্যে আরেকটা ফাইনাল উঠলো। ফাইনাল শান্তনু ডেয়ার ডেভিলস ভার্সেস রঘুনাথপুর নবীন সংঘ। ফলাফল রঘুনাথপুর নবীন সংঘ উইনার হয়েছে। খেলার প্রতি প্লেয়াররাই যেটা বলে দিল তাতে আর বলার কিছু ভাষা নেই। মানে আপনিও তো হয়তো ছিলেন, যে ভাবে বললো প্লেয়ার গুলো যে আমরা দর্শকদের সাপোর্ট পেয়েছি। আমরা তো দর্শকদের আনছি, কিন্তু ওরা বুঝবে যে আমরা কতটা সাপোর্ট পেয়েছি। আপনাদের খবর চ্যানেলও হয়তো দেখবে যে অনেক ধরনের অনেক প্লেয়ার এসছে, দর্শক এসছে। এত বড় মাঠেও যে আমাদের মাঠটা ভর্তি লাগছে, মানে পরবর্তীকালে যদি স্টেডিয়াম করা হয়, আমার 2টো স্টেডিয়াম হয়ে যাবে। যদি ভবিষ্যতে স্টেডিয়ামেরও যদি প্রপোজ দেওয়া হয় তাহলে আরো ভালো হয়ে যাবে। উনামছিলা আমার পরিচয়, ক্রিকেট কমিটির আমি একজন মেম্বার, কিন্তু তার থেকে বড় পরিচয় বিশ্বনাথ চক্রবর্তীর আমি ভাই, শুভজিৎ চক্রবর্তী।